আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর একাডেমির পক্ষ থেকে আমাদের এই সেমিনারে যারা অংশগ্রহণ করেছেন দেশ এবং দেশের বাইরে থেকে তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সকলের প্রতি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্বোধন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটি দিয়ে আমরা শুরু করছি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরগাহে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্মের উপরে এরকম একটি সেমিনারে অংশগ্রহণ করার তৌফিক আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা মহান রবের দরবারে কালিমাতু শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার দরবারে আজকের সেমিনারের শুরুতে আমরা প্রার্থনা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আমাদের মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন এবং বিশেষ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু আমরা এই জীবনী শোনার জন্য সমবেত হয়েছি, আল্লাহ তাআলা প্রিয় নবীর সুপারিশ এবং শাফায়াত আপনাকে আমাকে আমাদের সকলের ভাগ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নসিব করুন। এই কামনায় আজকে আমাদের প্রিয় নবীর জীবনের উপরে আমাদের এই সেমিনার সিরাতে খাতামুল আম্বিয়া আমরা শুরু করছি। উপস্থাপনায় আমি ইসমাইল বিন ইব্রাহিম। আমরা আজকের সেমিনারের শুরুতে প্রিয় নবীর প্রতি সালাম জানিয়ে আমরা আমাদের সেমিনার শুরু করছি। যথারীতি কবি মতিউর রহমান মল্লিকের ভাষায় বলতে চাই, বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর প্রতি দরুদ ও সালাম জানিয়ে আমরা চেষ্টা করছি। আজকে আমাদের এই সেমিনারের কর্মধারাটা হচ্ছে, প্রথমে আমরা সেমিনারের উপর আলোচনা করব। আলোচনা যখন শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে কুইজ সরবরাহ করা হবে এমসিকিউ পদ্ধতিতে। কুইজে আপনারা অংশ নেবেন। এরপরে সর্বশেষ কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেটি আমরা শুনবো। এরপর আমাদের সেমিনারের কার্যক্রম শেষ হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সেমিনারের মূল পর্বে চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন এবং তার প্রতি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব তিনি অবতীর্ণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সৃষ্টি জগতের সুন্দরতম আদর্শ, সকল সৃষ্টির মাঝে একক ও তুলনাহীন। স্বয়ং আল্লাহ তাআলা তার তুলনাহীন অনুপম আখলাকের এভাবে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আল আহজাব আয়াত 21। মহান আল্লাহ তাআলা তাকে বিশেষ মর্যাদা দান করে বলেছেন, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সূরা আম্বিয়া আয়াত 107। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করা এবং এর আলোকে জীবন গঠন করা উম্মতের জন্য আবশ্যক। আজকের সেমিনারে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, বিশেষ করে মাক্কি জীবন সম্পর্কে আলোচনা করব। এটি আমরা সেমিনারের শুরুতে বলে রাখছি। একটি সেমিনারে রাসূলের গোটা জীবন আলোচনা করা খুবই দুরূহ ব্যাপার। আমরা জানি পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একমাত্র ব্যক্তি যার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকল বিষয় রেকর্ডেড, বিভিন্ন হাদিসের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে সংরক্ষণ করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার জন্য আপনার স্মরণকে আমি সমুন্নত করেছি। তো যার কারণে প্রিয় নবীর গোটা জীবনীটা একসাথে একই সেমিনারে উল্লেখ করা এটি সম্ভব নয়। এজন্য আমরা আজকের সেমিনারে বিশেষ করে মাক্কি জীবনকে আমরা হাইলাইট করব এবং সামনে আমরা আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তাহলে এরপরে দ্বিতীয় কোনো সেমিনারে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের ব্যাপারে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।
আজকের সেমিনারের উদ্দেশ্য মানব হৃদয়ে নবী প্রেম জাগ্রত করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও অনুকরণের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হাসিল করা। আলোচনার সুবিধার্থে আমাদের সেমিনারটিকে আমরা দুইটি পর্বে উপস্থাপন করব। প্রথম পর্ব হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছর জীবনের বিভিন্ন পরিক্রমা, আর আমাদের দ্বিতীয় পর্বে যথারীতি থাকবে কুইজ, যেটি এমসিকিউর মাধ্যমে পদ্ধতিতে নেওয়া হবে, যেটি আমরা আগেই বলেছি, এবং প্রশ্ন উত্তর ও মতামত থাকবে ইনশাআল্লাহ। প্রথম পর্ব আমরা উপস্থাপন করছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছর জীবনের বিভিন্ন পরিক্রমা। আপনারা আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখবেন। আমরা যা আলোচনা করছি এর মধ্য থেকেই আমাদের এমসিকিউ পরীক্ষা হবে, এর বাইরে থেকে কোনো প্রশ্ন ইনশাআল্লাহ থাকবে না। সুতরাং জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনলেই হবে, বা যদি কেউ মনে করেন একটু নোট করে রাখলেই হবে ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও পরিচয়। প্রসিদ্ধ মতে 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের 12 তারিখ রোজ সোমবার সুবহে সাদিকের সময় মক্কার কুরাইশ বংশের হাশেমি শাখায় বিশ্ব শান্তির মহানায়ক, সর্বশ্রেষ্ঠ সংস্কারক, সমগ্র মানবজাতির নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং মায়ের নাম ছিল আমিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বেই তার পিতা ইন্তেকাল করেন। তার দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ছিল ফাতেমা, নানার নাম ছিল ওয়াহাব, আর প্রিয় নবীর নানির নাম ছিল বাররা। দাদা ছিলেন হাশেমি গোত্রের আর নানা ছিলেন জোহরা গোত্রের। কুরাইশ বংশের দুই বৃহৎ এবং সম্ভ্রান্ত গোত্র হিসেবে এই দুইটি গোত্র প্রসিদ্ধ ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 7ম দিনে প্রচলিত নিয়ম অনুযায়ী নবীজির খাতনা এবং তার নামকরণ এটি সম্পন্ন করা হয়েছিল। এ সময় পিতৃহীন নবজাতককে কোলে নিয়ে স্নেহশীল দাদা আব্দুল মুত্তালিব কাবা গৃহে প্রবেশ করেন। তিনি সেখানে আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করেন। আকিকার দিনে কুরাইশ বংশের সমস্ত লোককে দাওয়াত করে তিনি খাইয়েছিলেন। সকলে জিজ্ঞেস করলে তিনি এই বাচ্চার নাম বলেন মুহাম্মদ। এই অপরিচিত নাম শুনে লোকেরা বিস্ময় ভরে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন, আমি চাই যে আমার এই বাচ্চা সারা দুনিয়ায় প্রশংসিত হোক। আর অন্যদিকে স্বপ্নের মাধ্যমে ফেরেশতার দেয়া প্রস্তাব অনুযায়ী প্রিয় নবীর মা আমিনা তার নাম রেখেছিলেন আহমদ, বা সর্বাধিক প্রশংসিত। জন্মের প্রথম 5 দিন তিনি নিজ মাতার দুগ্ধ পান করেছিলেন। এরপর থেকে 2 বছর তিনি বিবি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুগ্ধ পান করেছিলেন। বিবি হালিমার গৃহে তার জীবনের প্রথম 5টি বছর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হয়েছিলেন। নবী জীবনের 6ষ্ঠ বছরে আমরা যাচ্ছি। তার আগে একটু আপনাদেরকে বলে রাখি, আমাদের প্রথম যে লিঙ্কটা দেওয়া ছিল সেমিনারের, সেই লিঙ্কটা ফিল আপ হয়ে গেছে। এটাতে 100 জন জয়েন করতে পারেন, অলরেডি 100 জন হয়ে গেছে। দ্বিতীয়, যদি কেউ আমাদের এই লিঙ্কে জয়েন করতে চান তাহলে যে বিকল্প লিঙ্কের যে এটা দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে ঢুকে সেখান থেকে বিকল্প লিঙ্কে যোগাযোগ জয়েন করবেন। যদি আপনাদের কেউ পরিচিত কেউ যুক্ত হতে সমস্যা হয় তাহলে আমাদের ওয়েবসাইটে যে লিঙ্ক আছে সেখানে বিকল্প লিঙ্ক দেওয়া আছে। 6ষ্ঠ বছর যখন প্রিয় নবীর বয়স ছিল, বিবি হালিমার গৃহ থেকে ফেরার পর তিনি মায়ের সাথে নানা বাড়ি মদিনাতে গমন করেছিলেন। নানার বাড়ি মদিনা থেকে ফেরার পথে মক্কা মদিনার মাঝামাঝি আবওয়া নামক স্থানে তার আম্মা অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। মাতার ইন্তেকাল হওয়ার মাধ্যমে তিনি পুরোপুরি একা হয়ে যান। পিতা আব্দুল্লাহর রেখে যাওয়া একমাত্র মুক্ত দাসী কিশোরী উম্মে আইমান শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে মক্কায় ফেরেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমানকে মা বলে সম্বোধন করতেন এবং নিজ পরিবারভুক্ত বলতেন। তিনি তাকে
মায়ের পরে মা বলে সম্মানিত করেছিলেন। এটি আমাদেরকে মনে রাখতে হবে যে প্রিয় নবী উম্মে আইমানকে মায়ের পরে মা বলে তিনি সম্মানিত করেছিলেন। ৬ থেকে ৮ বছর পর্যন্ত দাদার স্নেহ নিড়ে ছিলেন আমাদের প্রিয় নবী। পিতৃমাতৃহীন এতিম মুহাম্মদ এবার এলেন প্রায় ৮০ বছরের বৃদ্ধ দাদা আব্দুল মুত্তালিবের স্নেহ নিড়ে। কিন্তু প্রিয় নবীর এই স্নেহ নিড় বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র ২ বছর পরে তার বয়স যখন ৮ বছর, তখন তার দাদা আব্দুল মুত্তালিব ৮২ বছর বয়সে ইন্তেকাল করেন। ফলে তার ওসিয়াত অনুযায়ী আপন চাচা আবু তালিব তার দায়িত্বভার গ্রহণ করেন এবং আমৃত্যু প্রায় ৪০ বছর যাবৎ ভাতিজার যোগ্য অভিভাবক হিসেবে জীবনাপত করেন। প্রিয়নবীর বয়স যখন ১২ বছর ছিল, সে সময় চাচার সাথে ব্যবসার উপলক্ষে তিনি সর্বপ্রথম সিরিয়ার বুসরা শহরে গমন করেছিলেন। সেখানে জিরজিস ওরফে বাহিরা নামক জৈনিক একজন খ্রিস্টান পাদ্রী তার সাথে সাক্ষাৎ হলে তিনি মক্কার কাফেলাকে আন্তরিক আতিথেয়তা আপ্যায়িত করেন এবং কিশোর মুহাম্মদের হাত ধরে কাফেলার নেতা আবু তালেবকে বলেন, এই বালক হবে বিশ্বজাহানের নেতা, আপনি অতি সত্বর তাকে মক্কায় পাঠিয়ে দিন, নইলে ইহুদিরা জানতে পারলে ওকে মেরে ফেলতে পারে। অতঃপর চাচা কিছু গোলামের সাথে তাকে মক্কায় পাঠিয়ে দিয়েছিলেন। প্রিয়নবীর বয়স যখন ১৪ বছর হলো, প্রিয়নবীর সামনে হরবুল ফিজার সংগঠিত হয়েছিল। এই যুদ্ধের ভয়াবহতা স্বচক্ষে দেখে দয়াশীল মুহাম্মাদের মনে দারুণ প্রতিক্রিয়া হয়। ভবিষ্যতে যাতে এরূপ ধ্বংসলীলা আর না ঘটে সেজন্য তিনি গভীর চিন্তায় মগ্ন হন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জুবাইর বিন আব্দুল মুত্তালিব একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে মক্কার অন্যান্য গোত্র প্রধানদের নিয়ে আব্দুল্লাহ বিন জুদান তাইমির গৃহে বৈঠকে মিলিত হয়েছিলেন। উক্ত বৈঠকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা এবং তার নানার গোত্রসহ ৫টি গোত্র যোগদান করে। বৈঠকে তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলি কল্যাণমূলক প্রস্তাব পেশ করেন, যা নেতৃবৃন্দের প্রশংসা অর্জন করে। যেগুলো ছিল, আমরা সমাজ থেকে অশান্তি দূর করব, মুসাফিরদের হেফাজত করব, দুর্বল ও গরিবদের সাহায্য করব এবং জালেমদেরকে প্রতিরোধ করব। হরবুল ফিজারের পরে জুলকাদা মাসে আল্লাহর নামে এই চুক্তিটি সম্পাদিত হয়েছিল। এরপর থেকে সারা মক্কায় শান্তির সুবাতাস বইতে শুরু করে এবং কুরাইশগণ এই কল্যাণকামী সংগঠনকে হিলফুল ফুজুল বা কল্যাণকামীদের সঙ্গ বলে আখ্যায়িত করেন। হিলফুল ফুজুল গঠন এবং তার পরপরই মক্কার চারিদিকে তরুণ মুহাম্মাদের খ্যাতি ছড়িয়ে পড়ল। সবার মুখে মুখে তিনি হয়ে গেলেন আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত ও আমানতদার বলে অভিহিত হতে থাকেন। অল্প বয়স হওয়া সত্ত্বেও কেউ তার নাম ধরে আর ডাকত না, সবাই শ্রদ্ধা ভরে প্রিয় নবীকে আল আমিন বলে ডাকত। প্রিয় নবীর বয়স যখন ২৪ বছর, খাদিজা বিনতে খুয়াইলিদ তার ব্যবসা পরিচালনার জন্য প্রিয় নবী সিরিয়া গমন করেছিলেন। খাদিজা বিনতে খুয়াইলিদ ছিলেন একজন বিদুষী ব্যবসায়ী মহিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা ও আমানতদারির কথা শুনে তিনি তার নিকটে অন্যদের চেয়ে অধিক লভ্যাংশ দেওয়ার অঙ্গীকারে ব্যবসা পরিচালনার প্রস্তাব পাঠান। চাচার পরামর্শক্রমে তিনি এতে রাজি হন। অতঃপর খাদিজার গোলাম মাইসারাকে সাথে নিয়ে প্রথম ব্যবসায়িক সফরে তিনি গমন করেন। ব্যবসা শেষে মক্কায় ফিরে আসার পর হিসাব নিকাশ করে মূল পুঁজি সহ এত বেশি লাভ হস্তগত হয় যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তো ইসলাম গ্রহণ করেননি, তো তিনি ইতিপূর্বে কারো কাছ থেকে এত লাভ তিনি পাননি। ব্যবসার এই অভাবিত সাফল্যে খাদিজা দারুণ খুশি হয়ে যান। অন্যদিকে গোলাম মাইসারার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিষ্টভাষিতা, সত্যবাদিতা, আমানতদারিতা এবং উন্নত চিন্তা চেতনার কথা শুনে বিধবা খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পড়েন। তিনি বান্ধবী নাফিসার মাধ্যমে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ের পয়গাম পাঠান। তখন উভয় পক্ষের অভিভাবকদের সম্মতিক্রমে শাম থেকে ফিরে আসার মাত্র ২ মাসের মাথায় তাদের বিবাহ সম্পন্ন হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের মোহরানা স্বরূপ ২০টি উট প্রদান করেছিলেন।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার শ্রেষ্ঠ ধনী ও সম্ভ্রান্ত মহিলা এবং সর্বোত্তম চরিত্রের অধিকারিণী হিসেবে গোটা মক্কা সমাজে তিনি তাহেরা বা পবিত্রা নামে তিনি বিখ্যাত ছিলেন। বিয়ের সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 এবং আমাদের প্রিয় নবী তার বয়স ছিল সে সময় 25 বছর। 26 থেকে 35 বছর বয়স পর্যন্ত আমাদের প্রিয় নবী কাবাঘর পুনর্নির্মাণে অংশগ্রহণ করেন। সেখানে হাজরে আসাদ স্থাপন করে সংঘাতময় অবস্থা থেকে মক্কাবাসীকে মুক্তিদান করেন এবং আরও বিভিন্ন সমাজ সংস্কারকমূলক কাজে, হিলফুল ফুজুল সহ অন্যান্য সমাজ সংস্কারকমূলক কাজে প্রিয় নবী অংশগ্রহণ করেন। ঘটনাটি ছিল এরকম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35, তখন কুরাইশ নেতাগণ কাবা গৃহ ভেঙে পুনরায় নির্মাণের সিদ্ধান্ত নেন। অতঃপর নতুনভাবে সর্বোত্তম পাথর দিয়ে বাকুম নামক জৈনিক রোমক কারিগরের তত্ত্বাবধানে নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু গোলযোগ বাধে দক্ষিণ পূর্ব কোণে হাজরে আসওয়াদ স্থাপনের এই পবিত্র দায়িত্ব কোন গোত্র পালন করবে সেটা নিয়ে। এই বিবাদ অবশেষে রক্তক্ষয়ী সংঘর্ষে গড়াবার আশঙ্কা দেখা দিল। তখন প্রবীণ নেতা আবু উমাইয়া মাখজুমি প্রস্তাব করলেন যে আগামীকাল সকালে যে ব্যক্তি সর্বপ্রথম হারামে প্রবেশ করবেন তিনি এই সমস্যার সমাধান করবেন। সবাই এই প্রস্তাব মেনে নিলেন। আল্লাহর অপার মহিমা, দেখা গেল যে বনু সাইবা ফটক দিয়ে সকালে সবার আগে যিনি মসজিদ হারামে প্রবেশ করেছিলেন তিনি সকলের প্রিয় আল আমিন, তিনি সকলের প্রিয় মুহাম্মদ। কাবা নির্মাণে অংশগ্রহণকারী এবং প্রত্যক্ষদর্শী রাবি আবদুল্লাহ বিন সায়েদ আল মাখজুমির বর্ণনা মতে তাকে দেখে সে সময় সবাই বলে উঠেছিল, এই যে আল আমিন, আমরা তার উপর সন্তুষ্ট, এই যে মুহাম্মদ। অতঃপর তিনি ঘটনা শুনে একটা চাদর চাইলেন, সেটা বিছিয়ে নিজ হাতে হাজরে আসওয়াদ উঠিয়ে তার মাঝখানে রেখে দিলেন। অতঃপর নেতাদের বললেন, আপনারা সকলে মিলে চাদরের চারপাশ ধরে নিয়ে চলুন। তাই করা হলো। কাবার নিকটে গেলে তিনি পাথরটি উঠিয়ে যথাস্থানে রেখে দিলেন। এই দ্রুত ও সহজ সমাধানে সবাই সন্তুষ্ট হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে করতে সেদিনের মতো সবাই ফিরে গিয়েছিল। প্রিয় নবীর বয়স যখন 36 থেকে 40 বছর, নবুয়াতের দ্বারপ্রান্তে প্রিয় নবী ছিলেন নিঃসঙ্গ প্রিয়। এ সময় তিনি সমাজ চিন্তা ও জীবন জিজ্ঞাসা নিয়ে হেরা পর্বতে ধ্যানমগ্ন থাকতেন। নবুয়াত লাভের সময়কাল যতই ঘনিয়ে আসতে লাগলো ততই তার মধ্যে নিঃসঙ্গ প্রিয়তা বাড়তে থাকলো। তিনি কাবাগৃহ থেকে প্রায় 6 কিলোমিটার উত্তর পূর্বে জাবালে নূর পর্বতের চূড়ায় অবস্থিত হেরা গুহায় নিরিবিলি ধ্যানমগ্ন থাকতেন। 40 বছর বয়সে এভাবে ধ্যানমগ্ন থাকা অবস্থায় একদিন আল্লাহর পক্ষ থেকে ওয়াহি নিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হাজির হলেন। সূরা আলাকের প্রথম 5টি আয়াত এ সময় অবতীর্ণ হয়েছিল। ঘটনাটি ছিল এরকম, 21শে রমজান সোমবার কদরের রাত্রি ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আগমন করলেন। ধ্যানমগ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, পড়ো। আমাদের প্রিয় নবী বললেন, পড়তে জানি না। অতঃপর তাকে বুকে চেপে ধরলেন এবং আবারও বললেন, পড়ো। কিন্তু প্রিয় নবীর জবাব ছিল একই, তিনি বললেন, আমি পড়তে জানি না। এভাবে তৃতীয়বার চাপ দিয়ে শেষে তিনি পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পড়ো, আর তোমার প্রভু বড়ই দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দান করেছেন, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। সূরা আলাকের এই প্রথম 5টি আয়াত প্রিয় নবীর উপর সে সময় অবতীর্ণ হয়েছিল। এটাই হলো পবিত্র কোরআনের মাধ্যমে মানব জাতির প্রতি আল্লাহর প্রথম প্রত্যাদেশ। প্রথম কোরআন নাজিলের এই দিনটি ছিল 610 খ্রিস্টাব্দের 10ই আগস্ট সোমবার। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল চন্দ্রবর্ষ হিসেবে 40 বছর 6 মাস 12 দিন আর সৌরবর্ষ হিসেবে 39 বছর 3 মাস 22 দিন। নবীর উপর যখন আল্লাহ তাআলা তখন তাকে নবুয়তের দায়িত্ব দিলেন, রিসালাতের দায়িত্ব যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হলো, এরপর প্রিয় নবী গোপনে ইসলাম প্রচার শুরু করলেন 41 থেকে 43 বছর বয়স পর্যন্ত। সে সময় তার দাওয়াতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৪০ জনের মতো সাহাবী সে সময় ইসলাম গ্রহণ করেছিলেন। এরপর নবীর বয়স যখন ৪৪ বছর, নবুয়তের চতুর্থ বর্ষে প্রকাশ্যে ইসলাম প্রচারের জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে নিকট আত্মীয়দের মাঝে ইসলামের দাওয়াত পেশ করতে আদেশ দিলেন। আল্লাহ তাআলা বললেন, আমি আপনার নিকট আপনি আপনার নিকট আত্মীয়দের নিকট আখিরাতের ভয় আপনি আপনার নিকট আত্মীয়দের কাছে আখিরাতের ভয় প্রদর্শন করুন। আল্লাহ তাআলার নির্দেশ প্রাপ্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিতে তিনি আরম্ভ করলেন। আর প্রকাশ্যে দাওয়াত দেওয়ার এই ঘটনাটি সর্বপ্রথম তিনি শুরু করেছিলেন সাফা পাহাড়ে। সর্বপ্রথম তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, যখন আপনি আপনার নিকট আত্মীয়দের কাছে আখিরাতের ভয় প্রদর্শন করুন, এই আয়াতটি যখন অবতীর্ণ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে সাফা পাহাড়ে গিয়ে উঠলেন এবং সকালবেলার বিপদ বলে সাবধান বলে তিনি উচ্চস্বরে ডাক দিলেন। সে সময় রীতি ছিল, যদি কেউ কোনো বিপদের আশঙ্কা করত তাহলে পাহাড়ের উপর দিয়ে ইয়া সাবাহ এরকমভাবে তারা ডাক দিত, যাতে সবাই বুঝতে পারত যে হয়তো কোনো বিপদ আসছে। তো প্রিয় নবী যখন এরকম ডাক দিলেন, আওয়াজ শুনে তারা বলল, এ কে? তারপর সবাই তার কাছে গিয়ে সমবেত হলো সাফা পাহাড়ের পাদদেশে। তিনি তখন বললেন, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পাদদেশে একদল শত্রু বাহিনী অবস্থান করছে, যে কোনো মুহূর্তে তারা তোমাদের উপর হামলা করতে পারে, তাহলে তোমরা আমার এই কথাটা কি বিশ্বাস করবে? তারা বলল, হ্যাঁ, কারণ আমরা তো কোনোদিন তোমাকে মিথ্যা কথা বলতে শুনিনি। নবী বললেন, তাহলে শোনো, আমি তোমাদেরকে আখিরাতের এক ভয়াবহ শাস্তি সম্পর্কে সতর্ক করছি। এই কথা শুনে আবু লাহাব বলল, ধ্বংস হও, এই কথা বলার জন্যই তুমি কি আমাদেরকে এখানে একত্রিত করেছ? অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব অবতীর্ণ করলেন। প্রিয় নবী যখন এভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন প্রকাশ্যে, এই দাওয়াত থেকে দিনের এই দাওয়াত থেকে ফিরিয়ে রাখার জন্য কাফের মুশরিক যারা ছিল, ইসলাম বিরোধী যারা ছিল, তারা বিভিন্ন ধরনের কৌশল তারা অবলম্বন করেছিল। যার মধ্যে তাদের অন্যতম কৌশল ছিল নানাবিধ অপবাদ রটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা অনেকগুলো অপবাদ তৈরি করলো। যেমন, তিনি পাগল। তারা কেউ বলল তিনি কবি। আল্লাহ তাআলা বলছেন যে তারা বলল, আমি কি একজন কবি ও পাগলের জন্য আমাদের উপাস্যদের পরিত্যাগ করব? তারা বলল জাদুকর। তারা বলল মহা মিথ্যাবাদী। আল্লাহ তাআলা বললেন যে কাফেররা বলল, এ লোকটি একজন জাদুকর ও মহা মিথ্যাবাদী। এভাবে আল্লাহ তাআলা সেই ঘটনা উল্লেখ করেছেন। তারা বলল যে এই লোকটি হচ্ছে পুরাকালের উপাখ্যান বর্ণনাকারী। আল্লাহ তাআলা সেই ঘটনাটিও কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, এটা পূর্ববর্তীদের মিথ্যা উপাখ্যান ব্যতীত আর কিছুই নয়, অর্থাৎ এটা তারা বলেছিল। তারা প্রিয় নবীকে অপবাদ দিল যে সে অন্যের সাহায্যে মিথ্যা রচনাকারী। আল্লাহ তাআলা সেটাও উল্লেখ করেছেন কোরআনে। রব্বুল আলামিন বলছেন, তারা বলে যে তাকে শিক্ষা দেই একজন মানুষ। তারা প্রিয় নবীকে অপবাদ দিল সে মিথ্যা রটনাকারী। আল্লাহ তাআলা সেটিও উল্লেখ করেছেন পবিত্র কোরআনে যে কাফেররা বলে এটা বানোয়াট ছাড়া কিছুই নয় যা সে উদ্ভাবন করেছে, এবং অন্য সম্প্রদায়ের লোকেরা তাকে এ ব্যাপারে সাহায্য করেছে। শুধু একটা দুইটা, এখানে 7টা অপবাদ দেখতে পাচ্ছেন। প্রায় 16টা অপবাদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। 8 নম্বর অপবাদ ছিল যে সে একজন গণৎকার বা গণক। আল্লাহ তাআলা সেটিও উল্লেখ করেছেন পবিত্র কোরআনে। তিনি বলেছেন, অতএব তুমি উপদেশ দিতে থাকো, তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি গণক নও এবং উন্মাদও নও। তারা প্রিয় নবীকে অপবাদ দিয়েছিল ইনি তো সাধারণ মানুষ, ইনি কোনো ফেরেশতা নন। আল্লাহ তাআলা বলছেন যে তারা বলে যে এ কেমন রাসূল যে খাদ্য গ্রহণ করে এবং হাট বাজারে চলাফেরা করে, তার প্রতি কেন ফেরেশতা নাজিল করা হলো না যে তার সাথে থাকতো সদা সতর্ককারী রূপে? তারা প্রিয় নবীকে অপবাদ দিয়েছিল এ হচ্ছে একজন পথভ্রষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন যে যখন তারা ঈমানদারগণকে দেখতো তখন বলতো নিশ্চয়ই এরা পথভ্রষ্ট। প্রিয় নবীকে আরও তারা অপবাদ দিয়েছিল ধর্মত্যাগী বলে। হাদিসে এসেছে আবু লাহাব বলতো
তোমরা এর আনুগত্য করো না, কেননা সে হচ্ছে ধর্মত্যাগী এবং মহামিথ্যাবাদী। তারা অপবাদ দিয়েছিল, এই ব্যক্তি হচ্ছে পিতৃধর্ম বিনষ্টকারী। তারা অপবাদ দিয়েছিল, এই লোকটি হচ্ছে জামাত বিভক্তকারী। তারা অপবাদ দিয়েছিল, এই লোকটি হচ্ছে জাদুগ্রস্ত। আল্লাহ তাআলা বলছেন, জালেমরা বলে, তোমরা তো কেবল একজন জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছো। প্রিয় নবীকে তারা অপবাদ দিয়েছিল মুজাম্মাম বলে, যে অপবাদটা দিয়েছিল আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল। মুহাম্মদ নামের অর্থ যেহেতু প্রশংসিত, এই নামের বিপরীতে সে মুজাম্মাম এই শব্দটি সে ব্যবহার করত, অর্থাৎ নিন্দিত। এবং এই নাম দিয়ে, এই মুজাম্মাম নাম দিয়ে সে কবিতা তৈরি করত। কবিতা বানিয়ে এরপরে মক্কার অলিতে গলিতে সেই কবিতাগুলো সে গেয়ে বেড়াইতো। এবং তার এই কবিতায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মুজাম্মাম বলে গালি দিত। তারা প্রিয় নবীকে বলেছিল রায়না। মদিনায় হিজরত করার পর সেখানে দুরাচার ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রায়না বলে ডাকত, যেটি সূরা বাকারাতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাদের মাতৃভাষা হিব্রুতে, যার অর্থ ছিল এই আমাদের মন্দ লোকটি। এই সব অপবাদের জবাবে আল্লাহ তাআলা বলেছিলেন, দেখো ওরা কিভাবে তোমার নামে বাজে উপমাসমূহ প্রদান করছে। ওরা পথভ্রষ্ট হয়েছে, অতএব ওরা আর পথ পেতে সক্ষম হবে না। কুৎসা রটনাকারীদের যুগে যুগে যারা কুৎসা রটনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে এই সর্বোত্তম জবাব দিয়েছেন যে তাদের পক্ষে হেদায়েত পাওয়া সম্ভব হবে না। দাওয়াত থেকে দূরে সরানোর আরও যে কৌশল তারা করেছিল, যেটি সম্পর্কে আমি বিস্তারিত উল্লেখ করছি না, তার মধ্যে অন্যতম ছিল বিভিন্ন জায়গায় তারা নাচ গানের আসর করে প্রিয় নবীর বিরুদ্ধে তারা প্রোপাগান্ডা চালাতো। তারা ব্যঙ্গ কবিতা রচনা করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আপোষমুখী প্রস্তাব দিয়েছিল যে তুমি ১ বছর আমাদের রবের ইবাদত করো, আমরা ১ বছর তোমার রবের ইবাদত করব, কোনো সমস্যা নেই। যেমনটি সূরা কাফিরুনের মধ্যে আপনারা শোনেন, যেটাকে নাকচ করা হয়েছে। এরকম প্রস্তাব তারা দিয়েছিল। প্রিয় নবীকে লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল যে তুমি যদি চাও তোমার এই দাওয়াত থেকে যদি তুমি সরে দাঁড়াও, তাহলে তোমাকে গোটা মক্কার সর্বশ্রেষ্ঠ ধনী বানিয়ে দেব। তুমি যদি চাও গোটা মক্কার এই উপত্যকায় এই জনপদে সব থেকে সুন্দরী চরিত্রের, সব থেকে সুশ্রী যে মহিলা আছে তার সাথে তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। এরকম বিভিন্ন লোভনীয় প্রস্তাব প্রিয় নবীকে দেওয়া হয়েছিল। সর্বশেষ তারা আল্লাহ রাসূলের কাছে দুনিয়াবী স্বার্থ লাভের দাবি তারা পেশ করেছিল। তুমি যদি সত্যই নবী হয়ে থাকো, তাহলে আমাদেরকে বিভিন্ন সম্পদ আমাদেরকে এনে দাও। এরকম বিভিন্ন প্রস্তাব তারা প্রিয় নবীর কাছে দিয়েছিল। সমস্ত যুক্তি, সমস্ত কৌশল, সমস্ত আবস প্রস্তাব যখন ব্যর্থ হলো, কুরাইশ নেতারা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সরাসরি অত্যাচারের সিদ্ধান্ত নিল। অত্যাচারগুলো ছিল এরকম, প্রতিবেশীদেরকে দিয়ে তাদের প্রিয় নবীকে নির্যাতন করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম প্রতিবেশী ছিলেন তার চাচা আবুল আহাব। তিনি ও তার স্ত্রী ছাড়াও কষ্টদানকারী অন্যান্য যে প্রতিবেশী ছিল তারা ছিল হাকাম বিন আবুল আস বিন উমাইয়া, উকবা বিন আবু মুঈত, আদি বিন হামরা সাকাফি, ইবনুল আসদা আল হুজালি। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নানাবিধ অত্যাচার চালাতো। তাতে সান্ত্বনা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনামের আয়াত নাজিল করেছিলেন যে, হে নবী, তোমার পূর্বে বহু রাসূলকে মিথ্যা বলা হয়েছে, কিন্তু এই মিথ্যা আরোপে তারা সবর করেছেন এবং তারা নির্যাতিত হয়েছেন যতক্ষণ না তাদের কাছে আমাদের সাহায্য এসে পৌঁছেছে। আর আল্লাহর বাণীসমূহের পরিবর্তনকারী কেউ নেই। এ বিষয়ে নবীগণের কিছু খবর তোমার নিকটে পৌঁছে গেছে, যার মধ্যে তোমার জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ তাআলা এভাবে প্রিয় নবীকে সান্ত্বনা দিয়েছিলেন। প্রিয় নবীকে তারা যেভাবে কষ্ট দিত, অত্যাচার করত, তার একটি কষ্টের কথা আপনাদের সামনে উল্লেখ করছি। ঘটনাটি মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। সালাতরত অবস্থায় প্রিয় নবীকে বিভিন্নভাবে অত্যাচার করা হতো। তার একটি অত্যাচারের বর্ণনা আমি আমাদের আজকের সেমিনারে উল্লেখ করছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহে বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। তখন উকবা বিন আবি মুঈত উটের ভুঁড়ি এনে সেজদারত রাসূলের ২ কাঁধের মাঝখানে চাপিয়ে দিল, যাতে ওই বিরাট ভুঁড়ির চাপে এবং দুর্গন্ধে দম বন্ধ হয়ে তিনি মারা যান। এতে শত্রুরা হেসে লুটোপুটি খেয়ে একে অপরের উপর গড়িয়ে পড়তে থাকে। অর্থাৎ প্রিয় নবী সেজদারত অবস্থায় তারা যখন এই উটের ভুঁড়ি চাপিয়ে দিল, আল্লাহ রাসূল যখন দম বন্ধ হয়ে যায় অবস্থায়, এটা দেখে একজন আর একজনের উপর হেসে গড়াগড়ি খাচ্ছিল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি সব দেখছিলাম, কিন্তু এই অবস্থায় আমার কিছুই করার ছিল না। এই সময়
ফাতেমার কাছে খবর পৌঁছালে তিনি দৌড়ে এসে ভুঁড়িটি সরিয়ে দেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে ৩ বার বলেছিলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার যে হে আল্লাহ তুমি কুরাইশকে ধরো, কুরাইশকে ধরো, এভাবে ৩ বার বদদুয়া করার পর তিনি কয়েকজন কাফের যারা এভাবে বিভিন্ন সময় নির্যাতন করত তাদের নাম উল্লেখ করে প্রিয় নবী বদদুয়া করেছিলেন। যেই বদদুয়াটা ছিল, হে আল্লাহ তুমি আমর ইবনে হেশাম অর্থাৎ আবু জেহেলকে ধরো, হে আল্লাহ তুমি উতবা ও সাইবা বিন রাবিয়া, ওয়ালিদ বিন উতবা, উমাইয়া বিন খালাফ, ওকবা বিন আবু মুআইত এবং উমারা বিন ওলিদকে ধরো। এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সেজদা থেকে যখন তার মাথা থেকে উটের নাড়ি বুড়ি সরিয়ে দেওয়া হয়েছিল সে সময় উঠে প্রিয় নবী এদের নাম ধরে বদদুয়া করেছিলেন। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি তাদের এই যে উক্ত ৭ জন যে ব্যক্তি যাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল বদদুয়া করেছিলেন তাদের সবাইকে বদরের যুদ্ধে নিহত হয়ে কুয়ার মধ্যে নিক্ষিপ্ত অবস্থায় দেখেছি, যেটি সহিহ বুখারী, মুসলিম সহ বিভিন্ন বর্ণনায় এই হাদিসগুলো এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর বাইরেও যে অত্যাচারগুলো করা হয়েছিল, প্রিয় নবীকে তারা থুতু নিক্ষেপ করত। উকবা বিন আবি মুঈত সে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু নিক্ষেপ করে আসে। মুখে পচা হাড়ের গুঁড়া তারা রাসূলের মুখে কখনো কখনো ছুঁড়ে মারত। উবাই বিন খালাফ নিজে একবার পচা হাড্ডি চূর্ণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, হে মুহাম্মদ, তুমি কি ধারণা করো যে একটা মানুষ মরে পচে গলে যাওয়ার পর পুনরায় সে আবার জীবিত হবে? তিনি বললেন, হ্যাঁ। তখন সে তার হাতে রাখা পচা হাড়ের গুঁড়া তার মুখের উপর ছুঁড়ে মারে। এভাবে প্রিয় নবীকে অত্যাচার করা হতো। শুধু প্রিয় নবীকে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণের উপর মানসিক এবং দৈহিক নানা ধরনের অত্যাচার তারা চালিয়েছিল। আম্মার ইবনে ইয়াসিরের পুরো পরিবারকে শহীদ করে দেয়া হয়েছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমিতে পাথর চাপা দেওয়া হয়েছিল। বিভিন্ন সাহাবীদেরকে অসংখ্য অবর্ণনীয় কষ্ট দেওয়া হয়েছিল, যেটি আমরা সেমিনার দীর্ঘ হয়ে যাবে এজন্য আমরা উল্লেখ করছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা যে অত্যাচারগুলো করেছিল তার মধ্যে অন্যতম ছিল কুরাইশদের 10 জন নেতা একত্রে আবু তালিবের কাছে এসে বলল, সে আপনার ও আপনার বাপদাদাদের দ্বীনের বিরোধিতা করছে, তাদের জ্ঞানীদের বোকা বলছে এবং আপনার সম্প্রদায়ের ঐক্যকে বিভক্ত করছে, অতএব আমরা তাকে হত্যা করব। তাদের এই হুমকি শুনে আবু তালেব দুশ্চিন্তায় পড়ে গেলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে এনে বললেন, হে ভাতিজা, তোমার বংশের নেতারা আমার কাছে এসেছিলেন এবং তারা এই কথা বলেছেন, অতএব তুমি আমার উপরে এমন কোনো বোঝা চাপিয়ে দিও না যা বহন করার ক্ষমতা আমার নেই। চাচার এই কথা শুনে তিনি তাকে ছেড়ে যাচ্ছেন ধারণা করে সাময়িকভাবে বিহব্বল নবী আল্লাহর উপর গভীর আস্থা রেখে তিনি বলে উঠেছিলেন, হে চাচা, যদি তারা আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র এনে দেয় তাওহীদের এই দাওয়াত বন্ধ করার বিনিময়ে, আমি তা কখনোই পরিত্যাগ করব না, যতক্ষণ না আল্লাহ তাআলা এই দাওয়াতকে বিজয়ী করেন অথবা আমি তাতে ধ্বংস হয়ে যাই। এ কথা বলে তিনি অশ্রুভরা নয়নে যখন তিনি চলে যেতে উদ্যত হচ্ছিলেন, পরম স্নেহের ভাতিজার এই অসহায় দৃশ্য দেখে বয়োবৃদ্ধ চাচা তাকে পিছন থেকে ডাকলেন। তিনি তার দিকে মুখ তুলে তাকাতেই চাচা বলে উঠলেন, যাও ভাতিজা, তুমি যা খুশি প্রচার করো, আল্লাহর কসম করে বলছি কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে ওদের হাতে তুলে দেব না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচারের নির্যাতন শুধু এখানেই থেমেছিল না। ৪৭ থেকে ৪৯ বছর বয়স পর্যন্ত ৩টি বছর সর্বাত্মক বয়কটের সম্মুখীন হয়েছিলেন আমাদের প্রিয় নবী। ১ মাসেরও কম সময়ের মধ্যে ঘটে যাওয়া পরপর ৪টি ঘটনায় মুশরিক নেতাদের মধ্যে যেমন আতঙ্ক সৃষ্টি হয়, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীদের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানার জন্য তারা মরিয়া হয়ে ওঠে। ঘটনাগুলো ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদত্ত আপোষ প্রস্তাব, লোভনীয় প্রস্তাব সমূহ নাকচ হয়ে যাওয়া, হামজার ইসলাম গ্রহণ এবং সরাসরি আবু জেহেলের উপরে হামলা করা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ এবং সরাসরি আবু জেহেলের বাড়িতে গিয়ে তার মুখের উপর ইসলাম গ্রহণের সংবাদ দেয়া, অতঃপর মুসলমানদেরকে নিয়ে প্রকাশ্যে ধর্মীয় বিধিবিধান পালন শুরু করে দেয়া, সবশেষে আবু তালিবের আহ্বানে সাড়া দিয়ে বনু হাশেম এবং বনু মুত্তালিবের সকল মুসলিম কাফের নির্বিশেষে সকলের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম সহযোগিতা দানের অঙ্গীকার করা। এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে মুশরিক নেতৃবৃন্দ মুসাসাব
মুহাসসাব উপত্যকায় সমবেত হয় এবং বিস্তারিত আলোচনার পর বনু হাশেম এবং বনু মুত্তালিব গোত্রদ্বয়ের বিরুদ্ধে তারা সর্বাত্মক বয়কটের সিদ্ধান্ত দ্বারা গ্রহণ করে, যেটি সহিহ বুখারী সহ সহিহ মুসলিম বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে। ৪৭ থেকে ৪৯ বছর বয়স সর্বাত্মক বয়কটের এই ঘটনা ছিল যে তারা সকলে এই সিদ্ধান্ত মোতাবেক প্রতিজ্ঞা গ্রহণ করেন যে বনু হাশেম ও বনু মুত্তালিবের সাথে বিয়ে শাদী বন্ধ থাকবে, তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক যাবতীয় লেনদেন বন্ধ থাকবে, তাদের সাথে উঠা বসা মেলামেশা কথাবার্তা, তাদের বাড়িতে যাতায়াত বন্ধ থাকবে যতদিন না তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য তাদের হাতে তুলে দিবে। নবুয়াতের ৭ম বর্ষের পহেলা মুহররমের রাতে সম্পাদিত উক্ত অঙ্গীকারনামাটি তারা কাবা গৃহের ভিতরে তারা টাঙিয়ে রেখেছিল। উক্ত অঙ্গীকারনামার লেখক ছিল বগিস বিন আমের, যার প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছিলেন, যার ফলে এই লোকটির হাত অবশ হয়ে এবং অকেজ হয়ে গিয়েছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় যে জায়গাটিতে অবস্থান করেছিলেন সেটির নাম ছিল শিবে আবু তালিব। এজন্য এটাকে শিবে আবু তালিবের কারারুদ্ধ ৩ বছর বলা হয়ে থাকে, শিবে আবু তালিবের ঘটনা বলা হয়ে থাকে। উপরোক্ত এই অন্যায় চুক্তি সম্পাদনের ফলে বনু হাশিম এবং বনু মুত্তালিব উভয় গোত্রের আবাল বৃদ্ধ বনিতা নিদারুণ কষ্টের সম্মুখীন হলেন। সঞ্চিত খাদ্যশস্য ফুরিয়ে গেলে তাদের অবস্থা চরম সংকটাপন্ন হয়ে ওঠে। ফলে তারা গাছের ছাল পাতা খেয়ে জীবন ধারণে বাধ্য হন। নারী ও শিশুরা ক্ষুধা তৃষ্ণায় উচ্চস্বরে ক্রন্দন করতেন। প্রায় ৩ বছর এই অবস্থা চলতে থাকে এবং কাঁটাযুক্ত বাবলা গাছের পাতা ডাল পর্যন্ত এ সময় সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা চিবিয়ে খেতে বাধ্য হয়েছেন। এত নিদারুণ কষ্ট এবং অত্যাচার তাদের উপরে এ সময় চলেছিল। এই বয়কটের পরিসমাপ্তি হয়েছিল এভাবে, বয়কট শুরুর ৩ বছরের মধ্যে মুশরিকদের মধ্যে অসন্তোষ এবং দ্বিধা বিভক্তি প্রকাশ্যে রূপ নিল। যারা এই অন্যায় চুক্তিনামার বিরোধী ছিল তারা ক্রমেই সংগঠিত হতে লাগল। এমনই এক সময়ে আবু তালিব কাবা চত্বরে হাজির হলেন। তিনি কুরাইশ নেতাদের উদ্দেশ্য করে বললেন, আল্লাহর রাসূলকে তোমাদের চুক্তিনামা সম্পর্কে অবহিত করেছেন আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা ওই অঙ্গীকার পত্রের উপরে কিছু উই পোকা প্রেরণ করেছেন। তারা এর মধ্যকার বয়কট এবং যাবতীয় অন্যায় অত্যাচারমূলক যে কথাগুলো ছিল সেগুলো এই উই পোকা খেয়ে ফেলেছে, কেবল আল্লাহর নামগুলি ছাড়া। অতঃপর আবু তালেব বললেন, যদি সে মিথ্যা বলে থাকে তাহলে তোমাদের ও তার মধ্য থেকে আমরা সরে দাঁড়াবো, আর যদি তার কথা সত্য প্রমাণিত হয় তাহলে তোমরা আমাদের প্রতি যে বয়কট করেছো, আমাদের প্রতি যে জুলুম করেছো সেটা থেকে তোমরা ফিরে যাবে। আবু তালিবের এই সুন্দর প্রস্তাবে সকলে সমস্যারে বলে উঠল, যদি সে মিথ্যা বলে থাকে তাহলে তোমাদের ও তার মধ্য থেকে আমরা সরে দাঁড়াবো, আর যদি তার কথা সত্য প্রমাণিত হয় তাহলে তোমরা আমাদের প্রতি বয়কট ও জুলুম থেকে ফিরে যাবে। এই সুন্দর প্রস্তাবে সকলে সমস্যারে বলে উঠল, আপনি ইনসাফের কথাই বলেছেন। মুতিয়ান বিন আদি কাবা গৃহে প্রবেশ করে এই অঙ্গীকারনামাটি তিনি বাইরে নিয়ে আসলেন। দেখা গেল যে সত্যই তার সবগুলো লেখাই উই পোকা খেয়ে ফেলেছে, কেবলমাত্র বিসমিকা আল্লাহুম্মা, আল্লাহর নামে শুরু করছে এই কথাটা ব্যতি রেখে বাকি সব উই পোকা খেয়ে ফেলেছে। বাক্যটি এবং অন্য স্থানের আল্লাহর যে নামগুলি ছিল সেগুলো আছে। এভাবে আবু তালিবের মাধ্যমে প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাপ্ত ওহীর সংবাদ সত্য প্রমাণিত হয়। কুরাইশ নেতারা অবাক বিস্ময়ে সেটি লক্ষ্য করেন। অতঃপর অঙ্গীকারনামাটি মুতিয়ান বিন আদি সবার সম্মুখে ছিঁড়ে ফেলেন এবং এভাবে ৩ বছরের মাথায় ১০ম নববী বর্ষে মুহররম মাসে বয়কটের পরিসমাপ্তি হয়েছিল। প্রিয় নবীর জীবনের ৫০তম বছর, যেটি ছিল দুঃখের বছর। ১০ম নবমী বর্ষের মুহররম মাসে ঠিক ৩ বছরের মাথায় বয়কট শেষ হওয়ার ৬ মাস পরে রজব মাসে আবু তালিবের মৃত্যু হয়। স্নেহশীল চাচা আবু তালিবের মৃত্যুর অনধিক ৩ মাস পরে ১০ম নবমী বর্ষের রমাদান মাসের প্রাণাধিক প্রিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্ত্রী যিনি আত-তাহেরা, তিনি ইন্তেকাল করেন। এ সময় তার বয়স ছিল ৬৫ বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল মৃত্যুর সময় ৬৫ বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল তখন ৫০ বছর। চাচা আবু তালেব ছিলেন সামাজিক জীবনে রাসূলের জন্য ঢাল স্বরূপ, আর অন্যদিকে পারিবারিক ও অর্থনৈতিক জীবনে খাদিজা ছিলেন তার বিশ্বস্ততম নির্ভর কেন্দ্র। তাদের মৃত্যুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হন। সামান্য ব্যবধানে জীবনের ২ জন শ্রেষ্ঠ সহযোগীকে হারিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদারুণ মর্মাহত ও বেদনাহত হলেন। ইসলামের ইতিহাসে এই বছরটিকে আমুল হুজন বা দুঃখের বছর বলা হয়ে থাকে। ৫১ বছর যখন প্রিয় নবীর বয়স, তিনি তখন তায়েফ গমন করলেন। নবুয়াতের ১০ম বর্ষের শাওয়াল মাস মোতাবেক ৬১৯ খ্রিস্টাব্দের গ্রীষ্মকালে মে মাসের শেষে অথবা জুন মাসের প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারিসাকে সাথে নিয়ে মক্কা হতে দক্ষিণ পূর্বে ৯০ কিলোমিটার দূরে তায়েফে তিনি রওনা করেছিলেন।
অতঃপর তায়েব পৌঁছে তিনি সেখানকার লোকদের কাছে দাওয়াত দিতে থাকেন, কিন্তু কেউ তার দাওয়াত কবুল করেনি। অবশেষে 10 দিন পর তিনি সেখান থেকে ফেরার জন্য যখন পা বাড়ালেন, এমন সময় নেতাদের উস্কানিতে নির্বোধ তায়েববাসী তাকে ঘিরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হইচই শুরু করে দিল। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে তারা পাথর ছুঁড়তে আরম্ভ করে, ফলে তার পায়ের গোড়ালি ফেটে রক্তে জুতা ভরে যায়। প্রিয় নবীর বয়স যখন 52 বছর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিয়ে, তাকে তার দিদারে এলাহি দিয়ে ধন্য করার জন্য আল্লাহ তাআলা তাকে মেরাজে নিয়েছিলেন, যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে এবং সূরা নাজমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 53 এবং 54 বছর যখন বয়স, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নির্যাতনের সম্মুখীন হতে থাকেন এবং সর্বশেষ দারুন নদওয়ার বৈঠকে তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়। কুরাইশ নেতৃবৃন্দ দারুন নদওয়াতে একত্রিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক গোত্র হতে একাধিক যুবক একত্রিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি অবরোধ করে রাখে। অর্ধরাত্রির পর তারা তাকে হত্যা করবে। মহান আল্লাহ তাআলা বলেন সেই ঘটনাটি যে, স্মরণ করো যখন মক্কার কাফেররা দারুন নদওয়াতে বসে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তোমাকে বন্দী করার জন্য অথবা হত্যা করার জন্য অথবা বের করে দেওয়ার জন্য, কিন্তু তারা কিছুই করতে পারেনি। বস্তুত তারা চক্রান্ত করে আর আল্লাহ কৌশল করেন, আর আল্লাহ তাআলাই শ্রেষ্ঠ কৌশলী। এ সময় প্রিয় নবীকে হিজরাতের অনুমতি দেওয়া হয়েছিল। ওহীর মাধ্যমে তাদের ষড়যন্ত্রের কথা জানিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হিজরত করার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছিলেন। নবুয়াতের 14তম বর্ষের 27শে সফর 622 খ্রিস্টাব্দের 10ই সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে প্রিয় নবী হিজরত শুরু করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় শুইয়ে দিয়ে আবু বকরকে সাথে নিয়ে উত্তর দিকে মদিনার রাস্তা না ধরে দক্ষিণ দিকে রওনা হয়ে 6 মাইল দূরে সাওর গুহায় আশ্রয় নিয়েছিলেন। সেখানে তিনি 3 দিন অবস্থান করেছিলেন। এদিকে কাফেররা সকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি আরম্ভ করে দিল। আলীকে তারা বাইতুল্লাহর চত্বরে উপস্থিত করে কথা আদায়ের চেষ্টা করে ব্যর্থ হলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে আসমা বিনতে আবু বকরের নিকট তার বাবা সম্পর্কে জানতে চাইল। তিনি যখন অপারগতা প্রকাশ করলেন, আবু জেহেল তাকে এমন জোরে থাপ্পড় মারল যে তাতে তার কানের দুল খুলে পড়ে গিয়েছিল। এবং সে সময় তারা ঘোষণা দিয়েছিল, যদি কেউ মুহাম্মদ বা আবু বকর তাদের উভয়কে অথবা যে কোনো একজনকে যদি কেউ জীবিত কিংবা মৃত ধরে দিতে পারে, তাহলে তাকে 100টি উট পুরস্কার দেওয়া হবে। এবং তারা সে সময় পদচিহ্ন বিশারদদেরকে ডেকে এনেছিল এবং তাদেরকে কাজে লাগিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা খুঁজতে শুরু করে। রাসূলকে না পেয়ে কুরাইশরা চারিদিকে অনুসন্ধানী দল পাঠায় এবং ঘোষণা করে যে, যদি কেউ তাদের দুইজনকে জীবিত অথবা মৃত ধরে আনতে পারে, তাকে যে উটের যে পুরস্কার, এই পুরস্কারটা গোটা মক্কাতে তারা ছড়িয়ে দিয়েছিল যে তাকে এত পুরস্কার দেওয়া হবে, 100 উট পুরস্কার দেওয়া হবে। সন্ধানী দল একসময় সাওর গিরিগুহার মুখে, যেখানে আল্লাহ রাসূল ছিলেন, সেখানে পৌঁছায়। এ সময় কার অবস্থা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন এভাবে যে, গুহায় থাকা অবস্থায় আমি আমাদের মাথার উপর তাদের পাগুলি দেখতে পাচ্ছিলাম। তখন আমি বললাম, হে আল্লাহ রাসূল, যদি তাদের কেউ নিচের দিকে তাকায় তাহলে তো আমাদেরকে তাদের পায়ের নিচে দেখে ফেলবে। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দুইজন ধারণা করছো কেন আবু বকর? আল্লাহ আমাদের সাথে তৃতীয় একজন হিসেবে আছেন। এ সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেভ করেছিলেন। তারা প্রিয় নবীকে সেখানে দেখতে পায়নি। আল্লাহ তাআলা কিছু মুজিজা দিয়ে প্রিয় নবীকে হেফাজত করেছিলেন। সাওর পর্বতের গুহায় থাকা অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ সারাদিন মক্কায় কাফিরদের চোখের সামনেই অবস্থান করতেন। আর সন্ধ্যা হলে সাওর গুহায় এসে কুরাইশদের সর্বশেষ অবস্থা প্রিয় নবীকে অবহিত করতেন এবং তাদের সাথেই রাত্রি যাপন করতেন, আবার খুব ভোরে মক্কায় ফিরে যেতেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতদাস আমের বিন জোহাইরা ছাগল চড়াতে চড়াতে সাওয়ার গুহা পর্যন্ত দিনের বেলা চলে আসতেন। ছাগলের পাল নিয়ে গিয়ে দুধ দহন করে তাদেরকে পান করিয়ে পুনরায় মক্কায় আবার ফিরে আসতেন এবং আসার পথে ছাগলের পালগুলোকে এমনভাবে হাঁকিয়ে আনতেন যে আব্দুল্লাহ যেই পথ দিয়ে গিয়েছে তার এই যাওয়া আসার এই পদচিহ্ন যেন নষ্ট হয়ে যায়। এভাবে তিনি ছাগলের এই দলকে নিয়ে ফিরে আসতেন। 3 দিন সাওর গুহায় থাকার পর প্রিয় নবী মদিনার দিকে রওনা করেছিলেন। ইতিপূর্বেই আব্দুল্লাহ বিন আরিকাত নামক এক ব্যক্তি, যিনি মদিনার রাস্তাঘাট সম্পর্কে ভালো অভিজ্ঞ ছিলেন, তাকে তারা ঠিক করেছিলেন যে সে মদিনায় পৌঁছে দেবে। এজন্য 2টি বাহনও সাথে আনা হয়েছিল। সেই 2টি বাহন নিয়ে সাওর গুহায় তিনি উপস্থিত হয়েছিলেন। একটিতে পথ প্রদর্শক আব্দুল্লাহ বিন আরিকাত এবং কৃতদাস আমের বিন জোহাইরা, আর অপরটিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করেন
এভাবে তারা মদিনা অভিমুখী প্রধান রাস্তায় না গিয়ে লোহিত সাগরের উপকূল দিয়ে মদিনার দিকে রওনা দিলেন। আরেকটি বর্ণনা আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসলেন এবং কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাকে জিজ্ঞেস করে তাহলে তিনি বলতেন যে ইনি আমার পথ প্রদর্শক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের জন্য বের হয়েছিলেন তখন তিনি বারবার মক্কার দিকে ফিরে, বাইতুল্লাহর দিকে ফিরে তিনি বলছিলেন, আল্লাহর কসম, নিশ্চয়ই হে মক্কা, তুমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ জনপদ, আল্লাহর নিকট আল্লাহর মাটি সমূহের মধ্যে সবচেয়ে প্রিয় মাটি। যদি আমাকে তোমার থেকে বের করে না দেওয়া হতো আমি কখনোই বেরিয়ে যেতাম না। এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে ফিরে বারবার এই কথাটি বলছিলেন। প্রিয় নবী সেখান থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, সেখানে যাওয়ার পরে ৪৭টি ধারা সম্বলিত মদিনা সনদ প্রণয়ন করেছিলেন। এটি ছিল প্রথম লিখিত সংবিধান, যাতে সকল ধর্ম বর্ণের মানুষদের ধর্মীয় স্বাধীনতা, শান্তি ও সম্প্রীতির বিধান রয়েছে। সম্মানিত উপস্থিতি, প্রিয় নবীর মদিনায় যাওয়ার পরের ঘটনাগুলো আমরা খুব সংক্ষেপে উপস্থাপন করছি। আগেই বলেছি যে এটি বিস্তারিত আলোচনা আমরা, আল্লাহ তাআলা যদি আমাদেরকে কখনো তৌফিক দেন, সামনে যদি আমরা কোনো সেমিনারের আয়োজন করতে পারি, আজকে যেমন আপনাদের মক্কার ঘটনাগুলো শোনালাম, মদিনার ঘটনাগুলো ঠিক এভাবে আমরা শোনাবো ইনশাআল্লাহ। প্রিয় নবীর হিজরতের পরে ৫৫ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত এ সময় বদরের যুদ্ধ হয়েছিল, উহুদের যুদ্ধ, খন্দক, খাইবার, হুদাইবিয়ার সন্ধি সহ বিভিন্ন যুদ্ধ প্রিয় নবী পরিচালনা করেছিলেন এবং এর মধ্যে উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক শহীদ হয়েছিল। ৬০ থেকে ৬৫ বছর পর্যন্ত যখন প্রিয় নবীর বয়স, তখন ১০,০০০ সাহাবা নিয়ে এই সময়টিতে বিনা বাধায় তিনি মক্কা বিজয় করেছিলেন। যাদের অত্যাচারে মক্কা থেকে হিজরত করতে বাধ্য হয়েছিলেন সেই মক্কাবাসীকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। এ সময় কাবাগর থেকে ৩৬০টি মূর্তি তিনি উচ্ছেদ করেছিলেন এবং সেখানে তিনি ১৯ দিন অবস্থান করেছিলেন। প্রিয় নবীর বয়স যখন ৬৩, জীবনের শেষ বছর, ১,১৪,০০০ সাহাবী নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ সম্পন্ন করেন। সেখানে তিনি কালজয়ী একটি ভাষণ প্রদান করেছিলেন, যা ইতিহাসে বিদায় হজের ভাষণ নামে পরিচিত। ইসলামের ইতিহাসে ভাষণটিকে শ্রেষ্ঠ মানবাধিকার সংবিধান হিসেবে বিবেচনা করা হয়। ৬৩২ খ্রিস্টাব্দে বিদায় হজ থেকে মদিনায় ফেরার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর ও মাথা ব্যথা বৃদ্ধি পেতে থাকে। তার ১৪ দিন পর ১২ই রবিউল আউয়াল তারিখে এই পৃথিবী থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। এটি ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছরের জীবনের সংক্ষিপ্ত উপস্থাপনা। ব্যক্তিগত জীবনে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ পুত্র এবং ৪ কন্যা সন্তানের জনক ছিলেন। পুত্ররা ছিলেন কাসিম ইবনে মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, ইব্রাহিম ইবনে মুহাম্মদ। আর কন্যারা ছিলেন জয়নাব বিনতে মুহাম্মদ, রুকাইয়া বিনতে মুহাম্মদ, উম্মে কুলসুম বিনতে মুহাম্মদ এবং ফাতেমা বিনতে মুহাম্মদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্ব নবী হিসেবে সকলের ভালোবাসার পাত্র। স্বামী হিসেবে ছিলেন প্রেমময়, আর পিতা হিসেবে ছিলেন স্নেহের আধার। বন্ধু হিসেবে ছিলেন বিশ্বস্ত। উপরন্তু তিনি ছিলেন সফল ও আদর্শ ব্যবসায়ী, দূরদর্শী সংস্কারক, বীর যোদ্ধা, নিপুণ সেনানায়ক, নিরপেক্ষ বিচারক এবং মহান রাজনীতিক। এছাড়াও আরও অনেক মহৎ গুণের অধিকারী ছিলেন আমাদের প্রিয় নবী। সর্বক্ষেত্রে তিনি সততা, নিষ্ঠা এবং অপূর্ব সাফল্য সহকারে তার কর্তব্য সম্পাদন করেছেন। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা তাকে রাহমাতুল লিল আলামিন বা সমগ্র জগতের রহমত, সাইয়্যিদুল মুরসালিন বা সমস্ত নবীদের সরদার, উসওয়াতুন হাসানা বা উত্তম আদর্শ ও চরিত্রের অধিকারী বলে উল্লেখ করেছেন। দুনিয়াতে তিনি প্রেরিত হয়েছিলেন সিরাজুম মুনীরা বা হেদায়েতের সুস্পষ্ট প্রদীপ হিসেবে। তিনি সমাজ থেকে অন্যায় এবং হত্যা, অন্ধকার দূরীভূত করে সত্য, সাম্য ও ন্যায় ভিত্তিক সমাজ তিনি গড়ে গেছেন আমাদের জন্য। তার ৬৩ বছরের জীবনের অনুপম শিক্ষাই আমাদের আদর্শ, আমাদের পাথেয়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে নববী জীবনের শিক্ষায় উদ্দীপ্ত হয়ে আমাদের জীবনের পরবর্তী দিনগুলো আমরা যেন অতিবাহিত করতে পারি, মহান রব একান্ত মেহেরবানি করে আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা পড়ছি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রথম পর্ব সমাপ্ত করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ৬৩ বছরের পরিক্রমা আমরা জেনেছি। আমরা এখন আমাদের আজকের সেমিনারের দ্বিতীয় পর্ব আমরা যাব। দ্বিতীয় পর্বে এমসিকিউ পরীক্ষা হবে। আমরা যতটুকু আলোচনা করেছি
তাৎক্ষণিক, যা আপনারা মনে রাখতে পেরেছেন তার মধ্যে দিয়েই আমরা ইনশাআল্লাহ দেখব যে আপনারা কতটুকু মনে রাখতে পেরেছেন, এবং এর মধ্যে থেকে আমাদের পক্ষে যতজনকে সম্ভব, সেটা 10 বা ততোধিক সংখ্যা হতে পারে, ততজনকে আমরা পুরস্কৃত করব ইনশাআল্লাহ প্রিয় নবীর জীবনী গ্রন্থ উপহার দিয়ে। পরীক্ষার নিয়মাবলী আমি খুব সহজেই বলে দিচ্ছি। কয়টা প্রশ্ন থাকবে, কত নম্বর হবে। আচ্ছা, আমাদের একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমাদের 2টা লিঙ্কে ক্লাস চলছে, তো সম্ভবত আমাদের একটা লিঙ্কে সময় শেষ হয়ে যাচ্ছে, তো আমরা এই লিঙ্কটা আবারও ওপেন করছি। আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন, না হলে ওনারা যারা অন্য লিঙ্কে যারা ক্লাস করছেন তারা হয়তো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তো আপনারা একটু সময় দিবেন আমাকে।